ইরান ইসরায়েল যুদ্ধের পর থেকেই বিপজ্জনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্য। প্রতিরোধ শক্তিকে ভেঙে দিতে একের পর এক বিভিন্ন দেশে হামলা করছে নেতানিয়াহু সরকার। এর পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্ধন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় ইরাক, লেবানন ও সিরিয়ার মতো ভঙ্গুর রাষ্ট্রগুলো সহজেই বড় শক্তির সংঘাতের ময়দানে পরিণত হতে পারে। সামান্য ভুল পদক্ষেপই পরিস্থিতিকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে পারে, ঠেলে দিতে পারে আঞ্চলিক যুদ্ধে। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের ঘোষণা অনুযায়ী নতুন সংঘাতের সূচনা হতে পারে। হামলা হলে শুধু গাজার যুদ্ধবিরতি দীর্ঘায়িত করবে না, যুক্তরাষ্ট্রের কৌশলও ব্যাহত করতে পারে। এদিকে ইসরায়েলের প্রতিরোধ শক্তিকে ভেঙে দেওয়ার বিপরীতে আঞ্চলিক মিত্রদের ধরে রাখার জন্য কাজ করছে ইরান। সবশেষ যুদ্ধে ইসরায়েল সরাসরি ইরানের অভ্যন্তরে বড় ধরনের হামলা চালাতে পারেনি। তারা সীমান্তবর্তী এলাকায় ড্রোন নেটওয়ার্ক ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার উপর নির্ভর করেছে। ইরান এরই মধ্যে এসব নেটওয়ার্ক ভেঙে দিয়েছে, ফলে সীমিত হয়ে গেছে ইসরায়েলের বিকল্প পথ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল একা ইরানের মুখোমুখি হতে পারবে না। ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য এক সতর্কবার্তা। তবে ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাদের লক্ষ্যই হলো গোটা অঞ্চলের প্রতিরোধ শক্তি ভেঙে দেওয়া। লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি হামলা, এমনকি মিশর ও জর্ডানের প্রতি উস্কানিমূলক নীতি গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করছে। লেবানিজ লেখক মার্তাদা সামাভি মনে করেন, ইসরায়েলের লক্ষ্য হল গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর লেবাননে প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করা। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরানও নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। এতে পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। আসন্ন সংঘাত অতীতের যে কোনো লড়াইয়ের চেয়ে বেশি সহিংস ও ভয়ানক হতে পারে। এ যুদ্ধে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব টার্গেট হতে পারে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। সব ক্ষেত্রেই একই অস্ত্রনীতির প্রয়োগ করায় এখন দুই দেশের কৌশল। সার্বিক পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য সবচেয়ে বিপজ্জনক এক পর্যায়ে প্রবেশ করেছে। যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।